আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যাদের হাতে একদম সময় কম তারা এইভাবে ফটাফট ডিম আলুর রান্নাটা করে ফেলতে পারেন। তাই ভিডিওটা না কেটে পুরোটাই দেখার অনুরোধ রইল। এখানে আমি ডিম আলু রান্নার জন্য প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 3টে 4টে যত খুশি নিতে পারেন। ডিমের মধ্যে অল্প করে লবণ, অল্প করে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। এরপর ডিমটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ডিমটার মধ্যে। আমি এখানে দেখুন ডিমটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে তুলে রাখবো। এবার রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প করে জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম অল্প করে কালো জিরে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটাকে গরম করে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা না হালকা বাদামি কালার হয়ে এসছে। এরপরে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আলু দিয়ে দেবো। দেখুন আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। আলুটাকে আগে তেল পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আলুটাকে 5 থেকে 7 মিনিট নাড়ার পরে আলুটা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপরে এতে মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এরপরে এই মশলা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। মশলাটাকে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। তাই আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে অল্প করে দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আগে আপনার কাছে পৌঁছায়। এখানে অল্প করে পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষতেই আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন কালারটাও কেমন চেঞ্জ হয়ে এসছে। তাই হাতে সময় নিয়ে কিছুক্ষণ ছাড়া আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ কষানোর পর এতে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। এখানে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা দেওয়ার পর ভালো করে পানিটাও ফুটে গেছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এটাকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট ঢাকনা খোলার পর ভালো করে ফুটে গেছে। এরপর এতে মশলা অ্যাড করছি, যেমন দিয়ে দিলাম অল্প করে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা, যাতে তরকারি থেকে সেন্টটা সুন্দর বার হয়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়িয়ে নিয়েছি। এরপরে আমাদের রেডি, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।